প্রতিদিনের মতো গতকালও সন্ধ্যার সময় টিফিন আনার জন্য বাড়ি থেকে বের হয়েছিল খোয়াইয়ের সমতল পন্তবিল পাড়ার 22 বছরের যুবক সঞ্জীব দেব। তবে বাড়ির সামনে যাওয়ার সাথে সাথেই অনিয়ন্ত্রিত একটা বাইক সঞ্জীবকে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর বাইকে থাকা 3 যুবক সহ সঞ্জীব রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে রাজপথে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর সমবেত এলাকাবাসী টমটম দিয়ে তাকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে 22 বছরের তরতাজা যুবক সঞ্জীব, এমনটাই জানিয়েছে মৃত যুবকের এক নিকট আত্মীয়। স্যার এমনিতে আমার বোন পুতার কি লাগে, তো হে রোজ সকালে সন্ধ্যার সময় টিফিন আনতে যায়। তো টিফিন আনতে গেছে, তো বাইকে ওখানে যাইব আর কি। তখন সময় 3 জন বাইকের মধ্যে আছে, হেলমেট নাই, তারা 3 জনে আছে না, ধাক্কা মারিয়া হেরে ফেলাই দিয়া গেছে। তখন সময় চিল্লাচিল্লি শুনছে পর্দা বাইর থেকে, তারা লোক বাইরে আইসে আয়া দেখে আমার বোন ফুটটা আর কি। আর তারা ওই দিকে রয়েছে, তারা এইদিকে ছিটকা ফিরে রয়েছে, আর আমার বোন ফুটি দিকে। বোন ফুটটা মানুষের না তুললে তারা গেছে ছিটকায় তুলতো, ছিটকে পড়ছে আর কি। আর হে তো হয়েছে, তারপরে টমটম আয়া তাড়াতাড়ি এরা ধরে খোয়াই হসপিটাল নিয়ে এসেছে, খোয়াই হসপিটাল থেকে রেফার করছে। ঘটনাটা প্রায় 8টার দিকে, 8টা রাত্রে 8টা সাড়ে 8টার দিকে। প্রথম খোয়াই হসপিটাল, জীবিত রাত্রে লগে লগে রেফার করছে। মারা গেছে স্যার। তখন তুমি স্যার তারা বলছে সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক আছে, ভালো হয়ে যাবো গা। তারপরে হঠাৎ করে দেখি বোনপুরটা শ্বাসটা যাইতেছে তাড়াতাড়ি করে আমার। স্বাভাবিকভাবেই এই মৃত্যুর ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। দাবি উঠছে ঘটনার প্রয়োজনীয় তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।